আজকে বানাচ্ছি দই কাতলা। সামান্য একটু হলুদ দিচ্ছি, সাথে একটু লবণ দিয়ে মাছটাকে এবারে মেখে রাখবো। 20 মিনিট মতো আমি মাছটাকে মেখে রাখবো। অল্পই হলুদ দিচ্ছি, অল্প হলুদ দিয়ে আমি এটাকে মেখে রাখবো। মাছটা এভাবে হালকা করে মাখিয়েছি, এখন আমি ঢেকে রাখবো। এখানে নিয়েছি আমি একখানা পেঁয়াজটাকে আমি ঘষে নেব, ঘষে রস বের করে নেব। আর মিক্সিং জারে একটু কাজু নিয়েছি, আর তার সঙ্গে এটা খাড়া গরম মশলা আমি সোমবারের জন্য রেখেছি ফোড়নে দেওয়ার জন্য। আর এখানে দিয়ে দেবো আমি মিক্সিং জারে টক দই আর কাজু বাদাম দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ব্লেন্ডারে আমি এটা ব্লেন্ড করে নিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবারে এই মাছগুলোকে আমি দিয়ে দেবো একটা করে। দিয়ে হালকা আঁচটা হালকা করে রাখবো। মাছটা ভাজা হয়ে গেছে, হালকা ভাজাই রাখবো আমি, খুব বেশি ভাজবো না। এরকম হালকা ভাজা হয়ে গেছে, এভাবে আমি নামিয়ে দেবো। এবারে পেটিগুলো আগে নামিয়ে নিই। দুইবারে দিয়ে আমার সব মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। মাছ ভাজার যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যেই এই খাড়া গরম মশলাগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো যে গ্রেট করা পেঁয়াজ, সেই পেঁয়াজটুকু দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো ব্রাউন কালার চলে এসছে, দিয়ে দিচ্ছি একটু চিনি। পেঁয়াজটা কাঁচা থাকলে কিন্তু বাজে গন্ধ আসবে, যার জন্য এমনভাবে পেঁয়াজ ভাজতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায়, আবার বেশি পুড়েও না যায়। একদম হালকা আছে এটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি আমি টক দই এবং কাজুর যে পেস্ট সেটা। দিয়ে দিচ্ছি সাথে একটুখানি জলও। এবারে আমি আস্তে আস্তে এই মিশ্রণটাকে একটু সুন্দর কষিয়ে নেব 2 মিনিট মতো। এই দেখুন জলটা শুকিয়ে এসছে। এবারে আমি দিয়ে দিচ্ছি কিন্তু গরম জল।
যেমনভাবে এর গ্রেভিটা রাখবেন বা রাখবেন না সেটা আপনার ব্যাপার। সেই মতো আমি জলটা দিলাম। ঝোলটা ফুটে এসছে, এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। মাছ দেওয়ার আগে ঝোলে যদি গরম মশলার গুঁড়ো দেওয়া হয় তাহলে ঝোলের সাথে মিশে যায় এবং প্রত্যেকটা মাছে সমানভাবে গরম মশলাটা লেগে যাবে। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। একে একে প্রত্যেকটা মাছ আমি এইভাবে সুন্দর করে দিয়ে দেব। পেটিগুলো আমি পরে দিচ্ছি। আস্ত কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবারে এর ফ্লেভারটা সুন্দর আনার জন্য লাস্টে আমি দিয়ে দিলাম একটু ঘি। এখন আমি এটাকে 1 মিনিট মতো ঢেকে রাখবো। গ্যাসের ফ্লেমটা লো করে নিয়ে 1 মিনিট ঢেকে রাখবো। এবারে একদম রান্না কমপ্লিট হয়ে গেছে। এবারে গরম গরম ভাতের সাথে ঢেলে পরিবেশন করুন।